জনৈক মুফাসসির বলছিলেন, একদিন বাইজিদের মাতা গভীর রাতে পানি চাইল। বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন কি করি? আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মাতা যদি আবার রাতের কোনো অংশে পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি, তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এই বলে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম। পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি ঘুমিয়ে যাই, আপনি যদি রাতের কোনো অংশে পানি চান, উপযুক্ত সময়ে পানি দিতে পারবো না, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এই জন্য আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, প্রতিপালক, আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করে নাও, বাইজিদকে বড় আলেম করে দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। মায়ের দোয়া কবুল হয়ে যদি বাইজিদ বড় আলেম হতেন, তাহলে বাইজিদ একথা বলতেন না। বইয়ে লেখা আছে, বাইজিদ একদিন বলেন, বাহাস্তুল্লাহ, আল্লাহকে আমি খুঁজলাম, কোথায় আল্লাহ? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? খুব খুঁজলাম, ফাওয়াজাদতুহু, আল্লাহকে খুঁজে পেলাম না। ফায়জান আল্লাহ, দেখি আমি নিজেই আল্লাহ। বাইজিদ একদিন দেখেছে নিজেই আল্লাহ। তাহলে মায়ের দোয়া কবুল হলো কি করে? ভুল পথে কি মায়ের দোয়া কবুল হয়? তা হয় না। যারা এই বাউল ফকির এই জিকির প্রথা চালু করেছে, তার কয়েকজন বড় হোতার একজন বাইজিদ, এক ইমাম গাজ্জালি, মনসুর হাল্লাজ, এরাই হচ্ছে এই আপনার অন্ধকারে জিকির নীতি চালু করেছে। তারাই বলেছে পীর মুরিদের 22টি নীতিমালা আছে, তার মধ্যে একটি নীতিমালা হচ্ছে মুরিদ থাকবে পীরের হাতে, মৃত ব্যক্তি যেমন গোসল দাতার হাতে, গোসল দাতা মৃত ব্যক্তিকে ইচ্ছে মতো গোসল দেওয়ায়। গোসল দাতা মৃত ব্যক্তির কোন জায়গায় কোন অঙ্গে হাত লাগালে মৃত ব্যক্তি কি বলতে পারবে যে আমি ইতস্তবোধ করছি বা লজ্জাবোধ করছি? এটা কি মৃত ব্যক্তির বলার ক্ষমতা আছে? মৃত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না, কিছু বলে না, ঠিক মুরিদও তেমন পীরের হাতে। পীর মুরিদকে ইচ্ছে মতো কাজে লাগাবে, ব্যবহার করবে। একটু যদি কিছু বলে তাহলে মুরিদই কেটে যাবে। এটা দেশে বাস্তবায়ন হচ্ছে, এটা মানুষ করছে, লাখো মানুষ এটা করে চলেছে। আমরা পিতা মাতার সেবার জন্য এরকম মিথ্যা কাহিনী জনগণের সামনে পেশ করতে চাই না। জাতির যদি বাড়িঘর করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, তাহলে জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ। ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিব না। ধর্মের নামে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হইনি। এই বিষয়ে আপনাদেরকে বিশ্বাস রাখার জন্য, আস্থাবান হওয়ার জন্য, আস্থাশীল হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের প্রতি অন্তত শরীয়তের ব্যাপারে যথাযথ বিশ্বাস রাখেন, সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আমরা ছোটবেলায় শুনেছি, এই বক্তার কাছে শুনে কাঁদতেছি। আল্লাহ রসুলের সামনে একদিন জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স কত জিবরাইল? আল্লাহর নবী জিজ্ঞেস করছেন। তো জিবরাইল বলছে আমার তো মনে নাই, তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম। এই তারকাটা 70,000 বছর উদিত হয়ে থাকতো, আবার 70,000 বছর ডুবে যেত। এভাবে করে আমি 75,000 বার দেখেছি, বলে না? তখন আল্লাহর নবী বলছেন, জিবরাইল তুমি কি জানো ওই তারকাটাকে? তো জিবরাইল বলছে না, লা আদরি, আমি তো জানি না। তখন জিবরাইল বলছে, আল্লাহর নবী বলছেন ওই তারকাটা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময়, কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে যে নবীর নামে কত
সব বিভ্রান্তিকর কথা এই সমাজে প্রচলিত আছে। যা ছোটকালে বয়ে পড়েছিলেন, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে নবী কষ্ট পেতেন, বুড়ি বড় খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। নবী বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একেবারে মিথ্যে কথা। লেখকের বিচার হবে, শিক্ষকের বিচার হবে, ছাত্রের বিচার হবে খুব কঠিন কথা। সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 80 160 লাঠি। লেখক 160 লাঠির হকদার। তারপরে ওই যে মিরাজের রাত্রে অস্বীকারী কি হয়ে গেল, ওই পুরুষটা যে অস্বীকার করলো, এদিক থেকে ডুব মারলো আর ওইদিকে নারী হয়ে গেল। তারপরে তার ছেলে মেয়ে হলো, সে বসবাস করলো অনেকদিন, 27 বছর বসবাস করে ফিরে আবার যখন পানিতে ডুব দিল, আবার সেই ঘাটে উঠে আসে দেখি স্ত্রী মাছ কুটতে রেখে গেছিল, আসে দেখে যে স্ত্রী মাছ কুটতেছে, এর ভিতরে 27 বছর অতিবাহিত হয়ে গেছে। এই মর্মে বক্তারা খুব ইনিয়ে বিনিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখে থাকে সম্পূর্ণ জাল ভিত্তিহীন কথা, এর কোনো দলিল